আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শম্পা কিচেন ব্লগ। আপনারা সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সকলে ভালোই আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে সকাল থেকেই ভিডিওটা স্টার্ট করলাম। প্রথমে মেয়ের স্কুলে গিয়েছিলাম, স্কুল থেকে মেয়েকে নিয়ে আসলাম। আসার পথে এই মটরশুঁটি কিনে নিয়ে আসছি, আর বাসায় এসে এই যে বেছে নিতেছি। আর বলবেন মেয়ে অসুস্থ, স্কুলে যায় কিভাবে? কি আর করার, মেয়ের পরীক্ষা চলতেছে। মেয়েকে বারণ করেছিলাম যে তোমার পরীক্ষা এখন এই 20 মার্ক করে দেওয়ার দরকার নাই। ও বলে না, পরীক্ষা দিবে। এই কারণে পরীক্ষাটা দেওয়াইয়ে নিয়ে আসি হেড ম্যাডামের পারমিশন নিয়ে। আর এই যে আমি ভ্যাসন করে নিছি, আর এইটা কিন্তু আমি অনেক আগেই ভিডিওগুলো করছিলাম, তো দেওয়া হয় নাই। আরও 2 সপ্তাহ আগে করা, এই এখন ছাড়লাম ভাবি মোবাইলে। এখন একবারে ভিডিও করতে করতে একবারে ভরে গেছে। এখন যে নতুন কোনো ভিডিও করব তাও করতে পারবো না। এই কারণে ভাবলাম যে পিছনের ভিডিওগুলো শেয়ার করি একটু। এইভাবে আমি বাসায় ভ্যাসন করি, বাইরে থেকে কিনি না। কারণ বাইরের ডাল কিভাবে ময়লা থাকে, এটা তো ওইভাবেই না ধুয়ে ভ্যাসন বানায়। আর আমরা তো বাসায় ধুয়ে শুকাইয়া তারপরে ভ্যাসন করেছি। আর এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন, আমি কাপড় কেটে নিয়েছি, আর ওই টুকরো কাপড় দিয়ে মেশিনটা মুছতেছি। আর এই যে আমার মেশিনটা কিন্তু খুবই পুরানো। এই মেশিনটা আমি সেকেন্ড হ্যান্ড কিনেছি, 5 বছর হয়। তো এই পুরানো মেশিন দিয়েই আমি এখন কাজ করি। ভাবছিলাম একটা মেশিন কিনবো, তা আর কেনা হয়ে ওঠেনি। দেখি কিনবো, ভাবছি একটা ওই যে কারেন্টের মেশিন আছে যে, ওইগুলো কেনার ইচ্ছা আছে, যে ওইগুলো একটা কিনবো। আমি এই মেশিনটা আমার খুব এখন মায়া জড়াই গেছে, বিক্রি করতেও মন চাইতেছে না। ভাবছি এটা বিক্রি করে আর একটা কিনবো, যা বিক্রি করতে পারি। আর এই মেশিন দিয়ে আমি মাশাআল্লাহ অনেক সেলাই কাজ করে থাকি, নিজেদের বাসার কাজ, আবার বাইরেরও টুকটাক কাজ করা হয়। এই মেশিনটা দিয়ে খুব উপকারই হলো, কারণ সব সময় স্বামীর দিকে তাকিয়ে থাকলে হয় না যে সে হাত খরচ দিবে, বা সব প্রয়োজনই একবারে স্বামীর কাছে হাত পাতা লাগে না। যেহেতু মেশিনটা আছে আর আমি কাজও জানি টুকটাক, মাশাআল্লাহ যে কাজেই জানি করে 2-1 পয়সা ইনকাম করতে পারি, আর সেটা দিয়ে আমার হাত খরচ হয়ে যায়। আমি 3.5 বছর 3 পিস, তারপরে বিছানার চাদর, লুঙ্গি এসবেরও বিজনেস করেছি বাসায় বসেই। তো এখন হয় না করা, মানে ওইভাবে আমার আনাও হয় না মার্কেট থেকে, যেহেতু এখন আমি একা সব দিকে সামলে উঠতে পারতেছি না, এই কারণে। আর আগে তো আমার হাজব্যান্ড আর আমি মার্কেটে গিয়ে তারপরে আনতাম, তো এখন একা একা সাহস পাই না আনতে, ভয় লাগে। এখনকার যে অবস্থা, চারপাশে চুরি, ছিনতাই, ডাকাতি একবারে ভরপুর, তো এই কারণে ভয় লাগে। এখনও কিছু আছে আমার কাছে, 3 পিস আছে, আর যদি সময় সুযোগ হয় আবার আনবো। আনা হইলে আপনাদের সাথে আবার শেয়ার করব। আর 3 পিসের ব্যবসায়ও আমার লস হয় নাই, লাভই হয়েছে। সন্ধ্যার পরে আমি আবার পপকর্ন ভাজছিলাম, ভাবলাম বন্ধুদের সাথে একটু শেয়ার করি। আর এই আমার ছেলে বলল একটু ঢাকনাটা একটু উঠাও, দেখি সেটে কিনা। পরে আমি ওরে ঢাকনা উঠে দেখাইতে যাইয়া একবারে পুরা 4 সাইড ছিটে মিটে একবারেই হয়ে গেছে। আর এই যে আমি এইভাবেই ভাজি, বাইরে থেকে কিনে আনি না। একটু তেল দেই, কড়াইটা গরম হলে তারপরে ওই পপকর্নগুলো দিয়ে একটু লবণ দিয়ে তারপর একটু নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখলেই ওটা আস্তে আস্তে একাই ফুটবে। তারপর নামানোর আগে 2-1টা ঝাঁকি দিলে ভিতরে যদি মানে 2-1টা না ফুটে তাও ফুটে যাবে।
আস্তে আস্তে। এতক্ষণ পর্যন্ত যারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর নতুন বন্ধুদেরকে বলবো, আপনারা যদি দেখে থাকেন আর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আমি ভিডিও ছাড়া মাত্র আপনাদের কাছে চলে যায় নোটিফিকেশন আকারে। তো বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে নতুন অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।